একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই 6টি হক কি আমাদেরকে একটু জানায় দেন। বিশ্ব নবীজি বলেন, সাহাবীরা শোনো, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক রয়েছে। 1 নম্বরে বিশ্ব নবীজি বলেন, একজন মুসলমানের সঙ্গে যখন আরেকজন মুসলমানের সাক্ষাৎ হবে, দেখা হবে, ওই মুসলমান আরেক মুসলমানদেরকে সালাম দেবে। একজন মুসলমানের সঙ্গে যখন আরেকজন মুসলমানের দেখা হবে, তার দায়িত্ব এবং কর্তব্য হলো তাকে সালাম দিতে হবে। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য সালাম এত বরকতপূর্ণ একটা আমল। বিশ্ব নবীজি সাহাবাদেরকে সালামের ব্যাপারে বেশি উৎসাহিত করেছেন। সালামের মধ্যে এত বরকত রয়েছে, এত রহমত রয়েছে। আপনার সবচাইতে বড় শত্রু যে ব্যক্তি, তাকে যদি আপনি সালাম দেন, দেখবেন আস্তে আস্তে তার অন্তর থেকে আপনার প্রতি রাগগুলো সব মুছে যাবে। এই জন্য অপর বর্ণনা বিশ্ব নবীজি বলেছেন, আগে সালাম দাও এরপরে কথা বলো। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও এরপরে কথা বলো। এই জন্য 1 নাম্বার দায়িত্ব এবং কর্তব্য হলো, হক হলো, একজন মুসলমানের সঙ্গে দেখা হলেই তাকে সালাম দাও। 2 নাম্বার হক হলো, কোন মুসলমানের যদি আপনাকে দাওয়াত দেয়, কোন মুমিন কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, সেই দাওয়াতটা কবুল করতে হবে, দাওয়াতটা গ্রহণ করতে হবে এবং তার দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। বিশ্ব নবীজি বললেন, কোন মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয়, ওই দাওয়াত তোমাকে গ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করতে হবে, কিন্তু সেই দাওয়াতটা হতে হবে হালাল। যদি সেটা অনিসলামিক কোন অনুষ্ঠান হয়, কোন কনসার্টের অনুষ্ঠান হয়, হলুদ সন্ধ্যার অনুষ্ঠান হয়, আমাদের দেশের বন্ধুরা, বিশেষ করে আমার যুবক ভাইরা যখন বিবাহ করে, বিবাহের আগের দিন তাদের হলুদ সন্ধ্যা নামে একটা অনুষ্ঠান আমাদের দেশে প্রচলিত হয়েছে। এই অনুষ্ঠানে এক বন্ধু তার বিবাহের অনুষ্ঠানে সমস্ত বন্ধুদেরকে তারা ইনভাইট করে, দাওয়াত করে, আপনি মুসলমানের সন্তান, এই হলুদ সন্ধ্যার অনুষ্ঠান যদি আপনাকে বন্ধু দেয়, এই অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করতে পারবো না, হালাল হতে হবে। ইসলাম যেটাকে সমর্থন করে, এই অনুষ্ঠান হলে আপনাকে মুসলমান হিসাবে আপনাকে সেখানে অংশগ্রহণ করতে হবে। 3 নাম্বার হক হলো, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 3 নাম্বার হক হলো, ওই মুসলমান যদি আপনাকে কোনো নসিহত করে, কোনো পরামর্শ দেয়, ওই নসিহত এবং ওই পরামর্শটা আপনাকে মানতে হবে। কোন মুসলমান যদি আপনাকে ওসিহত করে যায়, সেই ওসিহতটা মানতে হবে। মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব, এই দায়িত্বটা আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। 4 নাম্বার বিশ্ব নবীজি বললেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 4 নাম্বার যে হক, বিশ্ব নবীজি বললেন, কোন মুসলমান যখন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার পরে তুমি শোনার সঙ্গে সঙ্গে তোমাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। 4 নম্বর, আলহামদুলিল্লাহ যদি কেউ হাসি দেওয়ার পরে বলে, তাহলে তোমাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। 5 নম্বরে বিশ্ব নবীজি বলেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 5 নম্বরের যে হক, কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, ওই অসুস্থ মুসলমান ভাইদেরকে তোমাকে দেখতে যেতে হবে। এই আমলটা অত্যন্ত দামি একটি আমল। বিশ্ব নবীজি বলেন, তুমি যতক্ষণ কোন মুসলমান কোন মুমিনের বিপদে পাশে থাকবে, কোন মুমিন কোন মুসলমানের বিপদে যদি তুমি তার পাশে দাঁড়াও, তার পাশে থাকো, যত সময় তুমি তার সঙ্গে ব্যয় করবে, নফল নামাজের সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। এই জন্য কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায়, আমি মুসলমান হিসাবে আমার দায়িত্ব তাকে দেখতে যাওয়া, তার পাশে গিয়ে বসা, তাকে সান্ত্বনামূলক কিছু সুন্দর কথা বলা, তার জন্য দোয়া করা, এটা মুমিন হিসাবে আমাদের দায়িত্ব। যদি আমি তার পাশে গিয়ে বসতে পারি, সুন্দর কিছু কথা বলতে পারি, তার জন্য দোয়া করতে পারি, অটোমেটিকলি তিনি অনেকটাই সুস্থ হয়ে যাবে।
অসুস্থ মানুষের পাশে গিয়ে যখন আমি বসবো, সুন্দর কিছু কথা বলবো, তার জন্য দোয়া করব, দেখবেন তিনি অনেকটা নিজেকে সুস্থ অনুভব করবে। এই জন্য একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এটাও একজন মুসলমানের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব বলে বললেন। 6 নম্বরে বিশ্ব নবীজি বললেন, একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6 নম্বরের যে হক, সেটা হলো কোনো মুসলমান যখন মারা যাবে ওই মুসলমানের জানাজা এবং দাফন কার্যে অংশগ্রহণ করবে। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, কোন মুসলমানের জানাজায় যদি আমি অংশগ্রহণ করি, বিশ্ব নবীজি বললেন, যখন তুমি কোনো মুসলমান ইমানদারের জানাজার নামাজে অংশগ্রহণ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাজা নামাজে অংশগ্রহণ করার কারণে তোমার আমল নামায় 1 কেরাত সম পরিমাণ সওয়াব লিখে দিবে। জানাজা নামাজ শেষ করার পরে যদি তুমি দাফন কার্যে অংশগ্রহণ করো, আরো 1 কেরাত সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মানাল কেরাত, কেরাতটা কি জিনিস আমরা তো বুঝলাম না। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, যদি তুমি কোনো মুসলমানের জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারো, এই যে উহুদের পাহাড় দেখতে পাচ্ছ, এই সম পরিমাণ, এত বিশাল পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামায় জমা করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা, একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে আমার দায়িত্ব হলো, কোন মুসলমান যদি মারা যায়, আমি যদি সংবাদটা শুনতে পাই, আমার দায়িত্ব এবং কর্তব্য হলো ওই মুসলমানের জানাজার নামাজে অংশগ্রহণ করা এবং তার দাফন কার্যে অংশগ্রহণ করা। এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি যে হক বিশ্ব নবীজি বর্ণনা করলেন, এই হকগুলো যদি আমরা আমল করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে প্রকৃত মুসলমান হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে পারবো। আর যদি এই হকগুলো আদায় করতে না পারি, এই হকগুলো যদি আমরা অবহেলা করে ছেড়ে দেই, মুমিনের গুণাবলী যদি আমরা ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমরা মুসলমান হিসেবে দাঁড়িয়ে যাই, আর আল্লাহ যদি আমাদেরকে প্রশ্ন করে, বান্দা, মুসলমান হিসেবে অপর মুসলমানের প্রতি তোমার যে দায়িত্ব ছিল, তোমার যে কর্তব্য ছিল, এই কর্তব্য, এই দায়িত্বগুলো তোমরা পালন করো নাই, ওই দিন কিন্তু আমরা আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, আল্লাহর রাসূল মুসলমানদের প্রতি যে 6টি দায়িত্বের কথা বললেন, এই 6টা দায়িত্ব এবং কর্তব্য আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। যদি পালন করতে পারি, কিয়ামতের ময়দানে মুসলমান হিসেবে আল্লাহর দরবারে পরিচয় দিতে পারবো।